কষ্ট দূর করবার জন্য, হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে, তো গান ধরে। এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, এখন গান মানি তো 2 নম্বরই, গান মানি হলো যৌনতা, গান মানি হলো নোংরামি, অসভ্যতা বেশিরভাগ। কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে, মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয়, নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয়, তাহলে সে গানে ইসলামিক কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি অনুমোদন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি শুয়ে আছেন, 2টা বাচ্চা মেয়ে গান ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছে, আরে নবীজির ঘরে বসে গান, ধমক দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বলছেন, দাও হোমা, তাদেরকে গান গাইতে দাও। খালি গলায় গান গাচ্ছে, এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই, গানের কথার ভিতরে খারাপ কিছু নাই, খালি গলার সঙ্গীত যেটাকে বলেন, যেখানে খারাপ কিছু নাই, সেটা তারা গাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন গান তো মানেই হলো প্রেম প্রীতি। এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে, ওর দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ।